আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ঢাকা মেডিকেলে মরদেহগুলো পৌঁছে গেছে। ওখানে জুনায়েদ খান রয়েছেন। আমরা একবার জুনায়েদ খানের কাছে আরেকবার চলে যেতে চাই। জুনায়েদ, আপনি নিশ্চয়ই অবলোকন করছেন। আমরা খবর পেয়েছিলাম যে মডেল থানা থেকে লাশগুলো রওনা করেছে। আমরা যেটা দেখছি টেলিভিশনের পর্দায়, ঢাকা মেডিকেলে লাশগুলো বোধহয় নামাচ্ছে মরদেহগুলো। সব মিলিয়ে যতটুকু আমার কাছে খবর রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে যে 9টি মরদেহ এসে উপস্থিত হওয়ার কথা, সেখানে পৌঁছানোর কথা। আমি সেখানকার একটু আবহ জানতে চাই যে নিহত বা যারা কিনা আশঙ্কা করছেন যে তার আত্মীয় স্বজন বা স্বজনরা বা কাছের মানুষ নিহত বা নিখোঁজ রয়েছেন, তারাও নিশ্চয়ই সেখানে ভিড় করেছেন। আমরা হৃদয় বিদারক দৃশ্যের উপস্থিতি দেখেছি যে যারা আর কি আত্মীয় স্বজন তারাও ওখানে হাহাকার করছেন। সব মিলিয়ে পরিস্থিতি জানতে চাইবো আপনার কাছে। অ্যাম্বুলেন্স একটা একটা করে ঢাকা মেডিকেলে প্রবেশ করছে এবং সেখান থেকে খুব সাবধানে মরদেহগুলো স্থানান্তর করার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি যে এখন পর্যন্ত 9টি মরদেহ ঢাকা মেডিকেলে এসে পৌঁছেছে এই দুর্ঘটনার পরে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কার কথা বরাবরই বলে আসছিলেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মরদেহ নামানো হলো অ্যাম্বুলেন্স থেকে। উদ্ধারকর্মীরা এবং যারা স্থানীয় এলাকাবাসী যারা, তারাও কিন্তু দুর্ঘটনার পর কিন্তু এগিয়ে এসছেন, যে যেভাবে পেরেছেন চেষ্টা করেছেন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে। এবং আমরা কিন্তু বেশ জটলা লক্ষ্য করছি, হয়তো যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। উৎসুক জনতার ভিড়, অনেকেই আছেন যারা উদ্বিগ্ন আসলে এই ঘটনার পরে। হঠাৎ করে এই মাঝরাতে আসলে 21শে ফেব্রুয়ারি, আপনারা জানেন যে সারা দেশ প্রস্তুত ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ঠিক সেই মুহূর্তে আসলে এরকম একটি ঘটনা, তাও কি ওয়াহিদ ম্যানশনের ঠিক পাশেই হচ্ছে কমিউনিটি সেন্টার ছিল যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। এবং দুঃখজনক হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পৌঁছাবে ঠিক সেই সময় দুর্ঘটনা ঘটে, যার কারণে আসলে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন বা পথচারী যারা ছিলেন তারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন। মাহফুজ কামালকে আমরা পেয়েছি। মাহফুজ কামাল সেখানে অবস্থান করছেন ঘটনাস্থলে। মাহফুজ কামাল, আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স থেকে একজনের মরদেহ বের করছে, আবার ঘটনাস্থলেও মগবাজারে আমরা বোধহয় আরেকটি মরদেহ উদ্ধারের চিত্র দেখতে পাচ্ছি। মাহফুজ, আপনার কাছে চলে যাব, আপনি একটু বলবেন দয়া করে। রাশেদ, খুব হৃদয় বিদারক দৃশ্য এখানে। যেখানে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা, পাশের দোকান, ওয়াহিদ মেনশন, যেখানে যাচ্ছেন তারা অগ্নিদগ্ধ মরদেহ নিয়ে ফিরে আসছেন। মানে সংখ্যা এখন আমরা আর বলতে চাই না, কারণ সেটি সর্বশেষ উদ্ধার কাজ শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। তবে এখন যেটি দেখছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকলের সহযোগিতায়। তবে এখন সবচেয়ে কষ্টের বিষয় যেটি আমরা এখান থেকে দেখছি, ফায়ার সার্ভিস কর্মীরা ওয়াহিদ মেনশন এবং আশেপাশে যত দোকান আছে, পথচারী আছে বা যেখানে যাচ্ছে সেখান থেকে মরদেহ নিয়ে আসছেন। এটি হচ্ছে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য। এখন পাশে একটি মুদি দোকান আমরা দেখছি, কনফেকশনারি দোকান, সেখান থেকেও একটি মরদেহ উদ্ধার করেছে, সেটি কফিনে করে এখন নিয়ে যাওয়া হবে। ওয়াহিদ মেনশনের ভিতরে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা যাচ্ছেন, সেখান থেকে মরদেহ নিয়ে ফিরছেন। মোটামুটি এখানে একটি হৃদয় বিদারক এবং খুব বলার ভাষা নেই যে পরিস্থিতি এখানে। আমরা যে দেখছি সেনাবাহিনীর সদস্যরা এখানে এসছেন, বিমান বাহিনীর সদস্যরা এখানে এসছেন। মোটামুটি সবার প্রচেষ্টায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কারণ আগুনের ভয়াবহতা রাত 10টা থেকে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, এখানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তারপর প্রসাধনীর গোডাউনে বিস্ফোরণ হয়েছে, এসিতে বিস্ফোরণ হয়েছে, প্রধান সড়কে যে গাড়ি ছিল গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। তো এতগুলো বিস্ফোরণ, এতগুলো ঘটনা, এত বড় অগ্নিদগ্ধ, সেখানে আপনি ভয়াবহতা বা সেখানের পরিস্থিতি আর বলে বোঝানোর মতো নয়। ঢাকায় আপনি রাজধানীতে পুরান ঢাকায় নিমতলির ঘটনা সবারই মনে আছে, সে পর্যায়ে ভয়াবহ ঘটনা, তার চেয়েও বেশি ভয়াবহ কিনা সেটি কাল সকাল নাগাদ বলা যাবে। কারণ এখন শুধু আমরা যে চিত্র দেখছি, সেই চিত্র হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা প্রতিটি ফ্লোরে যাচ্ছেন, সেখান থেকে শুধু মরদেহ উদ্ধার করে নিয়ে আসছেন।